আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জাতের গরুটা কিন্তু ক্রস গরু। তো ক্রস গরু যারা পালন করেন অথবা যে কোনো জাতের গরু যারা পালন করে থাকেন তারা অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে। সে বিষয়টা হচ্ছে কম খরচে গরু পালন করতে যদি পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন ইনশাল্লাহ। আর একটা বিষয়, যারা গাভী পালন করেন অথবা ষাঁড় গরু পালন করেন অবশ্যই ঘাস খাওয়াইতে হবে। ঘাসের কোনো বিকল্প নাই। গরু ছাগল যেটাই পালন করেন ঘাস অবশ্যই খাওয়াইতে হবে। ঘাস যদি আপনারা না খাওয়াইতে পারেন তাহলে কখনোই গরু পালন করে লাভবান হতে পারবেন না। আপনার গরুর দুধ কম হবে, এমনকি গরুর যে সে গ্রোটা কিন্তু সবসময়ই কম হবে। দেখতে পাচ্ছেন এখান দিয়ে অনেক গরু কিন্তু মাঠের মধ্যে ছেড়ে দেওয়া আছে। তো আমাদের এলাকাটা চলনবিল এলাকা, এটা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা। তো এখানে মূলত হাজার হাজার বিঘা জমি ধান চাষ করা হয়ে থাকে। তো ধান চাষ করার পরে যে ধানের যে তোড়া অথবা যে ধানটা পড়ে থাকে নিচে, সে সকল ধান কিন্তু নিচে বীজ বপন করে বীজ ওঠে। সেই সকল ধান কিন্তু বর্তমানে ঘাসে পরিণত হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই গরুটা কিন্তু দুধের গরু, 10-12 লিটার পর্যন্ত দুধ হয়ে থাকে। তো যদি আপনার গরুর দুধ হয় 8 লিটার, তো যদি ঘাস খাওয়াতে পারেন অবশ্যই দুধ 10 লিটার 12 লিটার পর্যন্ত দুধ হতে পারে ইনশাল্লাহ, অবশ্যই হবে এরকম। দেখতে পাচ্ছেন এখানে আমি মাঠের মধ্যে অবস্থান করছিলাম। তো এখানে মোটামুটি ধান কাটার শেষের দিকে, ধান কাটা প্রায় শেষ। তো এখন কিন্তু গরুগুলো সবাই মাঠের মধ্যে ছেড়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, পরিমাণ গরু কিন্তু মাঠের মধ্যে এখানে আছে। মাঠের মধ্যে গরুগুলো কিন্তু পরিমাণ গরু এখানে মজা সহকারে খাবারগুলো খাচ্ছে। তো গরুগুলো সবগুলো এটা কিন্তু একটা খাবারও কিন্তু এখন ঘরের খাবার লাগানো ছিল, দিতে হবে না। তো ধানগুলো যে ঘাসটা খাচ্ছে, ধানের যে তোড়া এখানে যেটাকে বলা হয় যে তোড়া, নতুন বীজ এই ডাটার থেকে ডাটার মধ্যে থেকে যে তোড়া বের হয়েছে, মানে নতুন বীজ বপন হয়েছে। এমনকি নিচে যে ধানগুলো পড়েছিল সেগুলোর থেকে কিন্তু সে ধানটা কিন্তু চারা, সেগুলো কিন্তু খুবই বীজ বপন করেছে। যারা গরু পালন করেন তারা অবশ্যই পদ্ধতি জেনে গরু পালন করতে হবে ইনশাআল্লাহ। যদি পদ্ধতি জেনে গরু পালন করতে পারেন তাহলে অবশ্যই সেজন্য পালন করে আপনারা সফলতা আনতে পারবেন। যদি এরকম ভাবে মাঠের মধ্যে ছেড়ে দেওয়ার মতো কোনো যে খাবারটা অথবা যদি এরকম স্কোপ না থাকে তাহলে ঘাস সে খাবার আপনাদের চাষ করতে হবে। তো ঘাস চাষ অবশ্যই খুবই জরুরি বিষয়। আমরা গরু পালন পদ্ধতি জেনে অবশ্যই গরু পালন করতে হবে। গরু পালন পদ্ধতি এবং কি পশু পাখি পালন পদ্ধতি সম্পর্কে জানতে অবশ্যই আমাদের চ্যানেলে লাইক, কমেন্ট এবং কি আমাদের ভিডিও দেখতে থাকুন।